দিন অগ্নিগর্ভ হয়ে উঠছে বাংলাদেশ। প্রথমে ভেবেছিলাম বাংলাদেশ নিয়ে খবর করব না, কিন্তু আর থাকতে পারলাম না। এক প্রকার বাধ্য হয়েই খবর করতে হচ্ছে। তো চলুন বাংলাদেশে এই মুহূর্তে কি ঘটনা চলছে তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনা দিন দিন বাড়ছে, আর রেহাই পাচ্ছে না ওপারে আটকে পড়া এপারের বাসিন্দারাও। অত্যাচারিত সেই সব ভারতীয়দের ফিরিয়ে আনতে এবার শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে আরএসএস এর হস্তক্ষেপ চেয়ে তিনি আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে। বিধানসভায় বাংলাদেশ নিয়ে ও বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। ধর্ম, বর্ণ, জাতি প্রভৃতির নিরীক্ষে অত্যাচারের ঘটনায় তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে ভারতীয়দের উপর অত্যাচার বন্ধ করার ব্যবস্থা নেন প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী। তিনি অভিযোগ করেন, গত 10 দিন ধরে কেন্দ্র সরকার বাংলাদেশ নিয়ে চুপচাপ রয়েছেন। মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব নয়াদিল্লিতে পাঠানো হচ্ছে। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ঘটনায় আমি নাক গলাতে চাই না, এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। কেন্দ্রীয় সরকার এই বিষয়টি দেখবে। এ ব্যাপারে তিনি কেন্দ্র সরকারের পাশে আছেন সে কথাও জানান তিনি। তবে ওপারে যেসব ভারতীয় আটকে পড়েছে তারা দ্রুত যাতে উদ্ধার হয় সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিতে বলেছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, বেআইন অনুপ্রবেশকারীদের ব্যাপারে তিনি কিছু বলছেন না, তাদের আটকানো কেন্দ্রীয় সরকারের কাজ। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ নিয়ে কেন্দ্র শাসক দল বিজেপি এখানে যে আন্দোলন করছে তার বিরোধিতা মমতা করছে। কারণ তিনি বলেন, সীমান্ত বন্ধ করে দেব, কোনো কিছু পাঠাতে দেব না, এই সব হুমকি দেয়া হচ্ছে বিজেপির তরফ থেকে। কিন্তু এই সব করা যায় না, এগুলো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। এগুলো আন্তর্জাতিক চুক্তি আছে, আন্তর্জাতিক বিষয় কেন্দ্রীয় সরকার কোনো গাইড দিলে তবেই রাজ্য সরকার কার্যকর করতে পারবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, আমাদের রাজ্যে প্রায় ৭৯ জন মৎস্যজীবীরা ওপারে জেলে অনেকদিন ধরে আটকে আছে। কেন্দ্রীয় সরকার তাদের মুক্তির ব্যাপারে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। তবে রাজ্য সরকারের তরফে আইনি সাহায্য দেয়া হচ্ছে। এসবের মধ্যে বাংলাদেশে তাড়াতাড়ি শান্তি ফিরে আসবে আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।